দর্শক, সংবাদের এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রেজা খান। জনাব রেজা খান, স্টুডিওতে আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে সংস্কার নিয়ে ঐক্যমত্য ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ, প্রতিপক্ষকে কোণঠাসা রেখে শফিকুলের সম্পদের পাহাড়। ইত্তেফাকের শিরোনাম দেখব সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ, ডক্টর ইউনূস সহায়তার প্রতিশ্রুতি IMF প্রধানের, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ভোটার তালিকার পর ভোটের তারিখ, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা, বিশ্বমঞ্চে জুলাই বিপ্লবের স্মৃতি, শেখ হাসিনার বিচার হলে অন্তরে জ্বালা মিটবে, জয়নুল আবেদিন ফারুক। সমকালের শিরোনাম, তারা শিরোনাম করেছে বাংলাদেশের সংস্কারে অকুণ্ঠ সমর্থন, ইউনূস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের, কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। যুগান্তর, বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস, তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্চা 8,000 কোটি টাকা, 4 বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ। দেশ রূপান্তর, তারা শিরোনাম করেছে 2 ঘোষণায় আলোচনায় নির্বাচন, যোগ বিয়োগে দলগুলো, 1000 কোটির জায়গায় লাগলো 12.5 কোটি। বণিক বার্তা, জুলাইয়ে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও সুদ পরিশোধ হয় ব্যাংক থেকে ঋণ করে, নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। দ্য ডেইলি স্টার, এসালম নেক্সাস ল্যান্ডার্ড $815 million থ্রো টু এলসিস, হেল বিল্ড অ্যান্ড নিউ বাংলাদেশ। এই তো আজকে ছিল এই শিরোনামগুলো বিভিন্ন পত্রিকার। জনাব রেজা খান, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্ট যে প্রধান ডক্টর ইউনূস তিনি নিউ ইয়র্কে রয়েছেন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য সেই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সেখানে বিভিন্ন সংস্থা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে তার বৈঠক হয়েছে আলাদাভাবে, এবং জো বাইডেনের সঙ্গে বৈঠক হয়েছে। আমি একটি বিষয় জানতে চাই যে বিষয়ে আজকে সব পত্রিকা শিরোনাম করেছে, যে নির্বাচনের যে বিষয়টা, যেমন আপনার বাংলাদেশ প্রতিদিন বলেছে ভোটার তালিকার পর ভোটের তারিখ, নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা এটা বলেছেন। ইত্তেফাকে যে সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ, এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমে আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, এটা তো কাঙ্ক্ষিত, এটা শুধু দেশের মানুষের আকাঙ্ক্ষার বিষয় না, এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলেও আলোচনা চলছে যে আসলে নির্বাচনটা কবে হবে। সেটা IMF-এর প্রধান ক্রিস্টালিনা থেকে শুরু করে জো বাইডেন এবং সমগ্র বিশ্ব নেতারাই কিন্তু এই বিষয়টা, বাংলাদেশ পরিস্থিতির দিকে চোখ রাখছে এবং তারা জানতে চাচ্ছে যে আসলে নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, বা সংস্কারের বিষয়গুলো নিয়েও সেখানে আলোচনা হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে সংস্কারের ঐক্যমত্য এবং ভোটার তালিকা চূড়ান্ত করার পরে নির্বাচনের বিষয়ে সেই রোডম্যাপের দিকে এগোবে আর কি। তো এটা তো আসলে এই সরকারের সবচেয়ে বড় ভাইটাল কাজ, যেটা নির্বাচন, বড় চ্যালেঞ্জ, সব মূল কাজটাই এটা, এবং এটার দিকেই ফোকাস করে কিন্তু বিশ্ব নেতারাও তার কাছ থেকে প্রতিশ্রুতি, মানে সারা বিশ্বের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এই বিষয়টা কনসার্ন ডেফিনেটলি, কারণ বাংলাদেশ পরিস্থিতি তো গভীরভাবে সবাই চোখ রাখছে সেখানে তার কাছে এটাই, কারণ বিদেশিরা তো সহযোগিতা করছে, সংস্কার করা হবে রিফর্মগুলোতে, IMF, বিশ্বব্যাংক সহ মার্কিন যুক্তরাষ্ট্র সবাই তো সহযোগিতা করবে। সেখানে তাদের তো একটা জানার বিষয় আছে যে কবে নির্বাচনটা হবে, কিভাবে হবে, সেই বিষয়টি উনি এখানে ক্লিয়ার করেছেন। এতে আমার মনে হয় দেশে এবং বিদেশে নতুন করে একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে যে নির্বাচনটা হয়তো, তারপরে আবার আমাদের সেনাপ্রধানও কিন্তু বলেছেন যে হয়তো 1-1.5 বছরের ভেতরে, 18 মাস, 1.5 বছরের সময়ের ভেতরে নির্বাচন হবে। সেখানে এই বিষয়ে সরকারকে সহযোগিতা সবাই আর কি কনসার্ন, বোঝা যাচ্ছে যে আসলে আমরা নির্বাচন নিয়ে 4-5 বছরের কথা যেটা শোনা যায় যে বলা হয়, সেটা অত দূর হয়তো যাবে না, কারণ
দায়িত্বশীল ডক্টর ইউনূস তো দায়িত্বশীল মানুষ, উনি কিন্তু বিতর্কিত কোনো কিছু করবেন না, এটা তার কাছে যদি প্রত্যাশা রয়েছে। আমি আপনার এই কথায় একটু আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে যদি বাংলাদেশের মতো রাষ্ট্রের বিনির্মাণে সুযোগ দেয়া হয়, সুযোগ করে নেওয়া হয়, অর্থাৎ উনি যদি আরও বেশি দিন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে থেকে দেশ উন্নয়নের জন্য কাজ করে, এটি জনমত তৈরিতে বা জনগণের যে মতামত, সেই মতামত কিন্তু অনেক জায়গা থেকে এরকম আসে যে উনি থাকুক, উনি কাজ করুক। এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। আমরা ভেরি আনফর্চুনেট যে আমাদের বাঙালি নোবেল লরিয়েট আছে, কিন্তু রবীন্দ্রনাথ, আপনার পাকিস্তানের আব্দুল সালাম কিংবা অমর্ত্য সেন, কিন্তু বাংলাদেশির কিন্তু কোনো নোবেল লরিয়েট নেই উইদাউট ডক্টর ইউনূস। একজনই ডক্টর ইউনূস। আসলে আমরা ভেরি আনফর্চুনেট যে ওনাকে আমরা যথাযথ মর্যাদা এবং ওনাকে ইউজ করতে পারিনি। উনি কিন্তু একটা দেশের সম্পদ। ওনার নোবেল পাওয়ার বিষয়টিকেও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তো তো এই ব্যক্তিত্ব ওনার কিন্তু অনেক গ্রহণযোগ্যতা রয়েছে, যেহেতু সে একজন নোবেল লরিয়েট সারা বিশ্বে। তো ওনাকে আমরা অব্যবহৃত রেখেছি, আমাদের দেশের প্রয়োজনে ওনাকে খুব দরকার ছিল, কিন্তু বিগত পতিত সরকারের এখন ব্যবহার করা যাবে কিনা মানুষও চায় যে ডেফিনেটলি এটা সেই সুযোগ তৈরি হয়েছে, সেটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয়েছে। ডক্টর ইউনূস সাহেব উনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ হিসেবে আছেন এবং সংবিধান সংস্কার করা হবে, সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভেতরে ভারসাম্য রক্ষা করে নতুন অধ্যাদেশ আসবে। সেইখানে সামনে ইলেকশনের মাধ্যমে যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টে যদি ডক্টর ইউনূসকে প্রধান মানে রাষ্ট্রপতি করা হয় কোনোভাবে, তাহলে হয়তো বাংলাদেশের অর্থনীতির কালার চেঞ্জ হয়ে যাবে। এবং তাকে সেই ক্ষমতাও দিতে হবে, কারণ ক্ষমতার যে ভারসাম্য সেটি নিয়ে আসতে হবে, তার সে থাকবে। হ্যাঁ, আপনি যদি আইনের শাসন, রুল অফ ল মেনে আসলে দেশ পরিচালনা করেন, তাহলে একটা দেশ কিন্তু ধনী হতে বা উন্নত হতে বেশি দিন সময় লাগে না। এবং অর্থ যেটা, টাকার কথা আমরা বলি, টাকা কিন্তু কোনো ব্যাপার না, টাকা ডাজ নট ম্যাটার। এটা আপনার টাকা, আপনি টাকা পাবেন, বিদেশিরা আছে সারা পৃথিবী থেকে, টাকা মানুষ কিন্তু টাকার অভাবে কোনো ভালো কাজ পৃথিবীতে থেমে থাকে এবং টাকার কোনো অভাব নাই। সমস্যাটা হচ্ছে যে আমাদের রুল অফ ল, আপনি রুল অফ ল অনুযায়ী চলেন, তাহলে সারা পৃথিবী থেকে সব ধরনের সহযোগিতা আপনার কাছে আসবে। একটা দেশ উন্নত হতে বেশি দিন সময় লাগে না। সেটা আপনার ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, কাঠামো পরিচালনা করতে হবে, তার জন্য ডক্টর ইউনূস ফিট। আমরা আপনার কথা ধরে আমিও সেটি বলতে চাই যে যদি সুযোগ থাকে, যেহেতু একটি গণতন্ত্র রাষ্ট্র, সেটি নির্বাচিত সরকার আসবে, সেই জন্যই ইন্টারিম গভর্নমেন্ট করা হয়, একটা নির্দিষ্ট পরিমাণের সময় দিয়ে তারপর চলে যাবে। কিন্তু ওনাকে যদি রেখে ব্যবহার করা যায়, তার জ্ঞান ধ্যান, তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সেটি প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য।